প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চে আজকে মূল বিষয় ছিল যে হাইকোর্টে একটি মামলায় দুর্নীতির অভিযোগে একজন সরকারি কর্মচারীকে, যাকে নিম্ন আদালত 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্ট ডিভিশন তাকে খালাস দিয়েছে। এই কথা বলে যে অভিযুক্ত ব্যক্তি, তার বিরুদ্ধে আমরা যদি ট্র্যাপ কেস বলি, অর্থাৎ একটা সাজানো যেটা দুদক করতে পারে, এখানে র্যাব এরকম একটি মামলা করেছিল। তো সেই মামলাটি যখন হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে, সে সময় মাননীয় বিচারপতি আমাদের দেশে দুর্নীতি প্রতিরোধের জন্য কতগুলো মন্তব্য করেছেন এবং কতগুলো পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলো পার্লামেন্টকে উদ্দেশ্য করে দিয়েছেন। এখানে আদালত পর্যবেক্ষণে বলেছেন যে আমাদের দেশের দুর্নীতির জন্য খুব অল্প পয়সা, কারণ আমি যে মামলাটির বিষয়বস্তু সেখানে মাত্র 5,000 টাকার বিষয়, যদিও 5,000 কিংবা 5,000 কোটি টাকা দুর্নীতি মানে দুর্নীতি, এটাও সত্যি। কিন্তু এখানে দেখা যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক এবং অন্য প্রতিষ্ঠান যারা দুর্নীতি দমন করবেন, তারা এই সমস্ত 5,000 টাকার দুর্নীতিবাদদের পিছনেই ছুটছেন। 5,000 কোটি টাকা বড় 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 কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তাদের পিছনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন না। এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণ হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধে অর্ডার অফ প্রিসিডেন্স, অর্থাৎ আমাদের দেশে যে সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যক্তিরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যে পদমর্যাদা, সেই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকেও দুর্নীতিমুক্ত করার প্রয়োজনীয়তা আছে বলে আদালত পর্যবেক্ষণ করেছেন এবং কতগুলো সুপারিশমালা করেছেন, সেটা পার্লামেন্টকে উদ্দেশ্য করে, যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করতে গেলে এই কাজগুলো আপনাদের করতে হবে। তো যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সামনে বিচার্য বিষয় ছিল, যে এই রায়ের পাশাপাশি যে হাইকোর্ট বিভাগ নির্বাহী বিভাগকে অনেক সময় আদেশ দিলেও পার্লামেন্টকে এই ধরনের কোনো পরামর্শ দিতে পারেন কিনা কিংবা সুপারিশ করতে পারেন কিনা। আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জন্য, প্রতিরোধ করার জন্য আদালত বিভিন্ন সময় আপনারা কোনো রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা কোনো দেশের কল্যাণের জন্য আপনারা অনেক সময় পর্যবেক্ষণ দেন, এটি এমন একটি পর্যবেক্ষণ। তবে এই কথা সত্যি যে রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং পার্লামেন্ট, তাদের স্বতন্ত্রভাবে কাজ করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আদালতে লিভ গ্রান্ট করেছেন। এবং এই লিভ গ্রান্টের মানে হচ্ছে যে হাইকোর্ট বিভাগ তার যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটাতে স্থগিত করেছেন, আর লিভ গ্রান্ট করেছেন যে হাইকোর্ট বিভাগ যে ট্রাপ কেসের পরিপ্রেক্ষিতে আমার যে মক্কেলের খালাস দিয়েছিল, সেই খালাসটি সঠিক ছিল কি ছিল না সেটি বিবেচনার জন্য ওনারা পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানির জন্য রেখেছেন। এটি হচ্ছে মামলার বিষয়বস্তু। এই মামলার শুনানির সময় মাননীয় প্রধান বিচারপতি কিছু, যেহেতু একটি দুর্নীতির বিষয় এখানে এসেছে এবং তিনি উল্লেখ করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে এবং এও উল্লেখ করেছেন যে গতকাল সুপ্রিম কোর্টের 2 জন কর্মচারী তাদেরকে থানায় পাঠিয়েছেন। তারা বিচারপতিদের নাম করে বিচারপ্রার্থী মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এই অভিযোগে তাদেরকে গতকাল রাতে গ্রেপ্তার করে থানা পর্যন্ত পাঠিয়েছেন বলে মাননীয় প্রধান বিচারপতি উল্লেখ করেছেন। ক্রমে মাননীয় প্রধান বিচারপতি যারা বলছেন যে দেখেন, নির্বাহী বিভাগের যে কোনো আদেশ চ্যালেঞ্জ করার জন্য আলটিমেটলি বিচার বিভাগের কাছেই আসে। এটা আমিও বলেছি যে এই আদালতের যে কয়েকটি ভূমিকা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সরকারি যে কোনো পদক্ষেপ যদি আমরা মনে করি যে ন্যায়সঙ্গত নয়, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করতে পারি। তখন মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা, আপনারা জানেন যে আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 3 বারের নির্বাচিত সম্পাদক এবং আমি বাংলাদেশ বার কাউন্সিলেরও নির্বাচিত সদস্য। সেই হিসেবে উনি আমাকে উল্লেখ করেছেন। একইভাবে আমি একজন রাজনৈতিক কর্মী। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন পুরা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। এটি উনি মূলত উনি যেটা বলেছেন যে আমরা যারা সমাজে সচেতন ব্যক্তি, আমরা যেহেতু রাজনীতি করি এবং রাজনীতি মানুষের কল্যাণের জন্য করি, দেশের জন্য করি, ভালোর জন্য করি, ওনার বক্তব্যটা এমন ছিল যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়।